আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে লজ অফ মোশন এর 6 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কমন ফোর্সেস ইন মেকানিক্স, অর্থাৎ মেকানিক্সে যতগুলো ফোর্স রয়েছে সেই প্রত্যেকটা ফোর্স সম্পর্কে এই লেকচারে আলোচনা হবে। তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নম্বরে ওয়েট। ওয়েট এর সিম্বল হচ্ছে W। ওয়েট কি? কোনো একটা বডির ওয়েট হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মনে করো এই সারফেসের উপরে এম মাসওয়ালা একটা ব্লককে রাখা আছে। এবার আমরা জানি যে নিচের ডাইরেকশনে অর্থাৎ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করে। এবার এইখানে আর্থ কি করবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সেই ফোর্সটা হবে কত? mg। অর্থাৎ দেখো এখানে m হচ্ছে ব্লকটার মাস আর g হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অর্থাৎ মাস আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে কি সেই বডিটার ওয়েট। অর্থাৎ mg হচ্ছে কি এই ব্লকটার ওয়েট, আর ওয়েট হচ্ছে একটা কি ফোর্স। ওয়েট হচ্ছে একটা ফোর্স। আচ্ছা, এবার 2 নম্বরে আমরা আলোচনা করব নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন এর সিম্বল হচ্ছে n, কোন কোন বইয়ে দেওয়া থাকে r, বাট মেজরিটি থাকছে n এর। আচ্ছা, এই এক্সাম্পলের মাধ্যমেই আমরা কিন্তু নরমাল রিঅ্যাকশনকে বুঝতে পারি। আর্থ যখন mg ফোর্সের মাধ্যমে এই ব্লকটাকে নিচের দিকে টানবে, তখন এই ব্লকটা এই সারফেসের কন্ট্যাক্টে রয়েছে এবং কন্ট্যাক্টে থাকার ফলে এই সারফেসটা এই ব্লকের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। মানে ব্লকটা সারফেসের উপরে মানে অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করলো, তাহলে সারফেসটা ব্লকের উপরে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে, অর্থাৎ ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে। এবং এই আপওয়ার্ড ডাইরেকশনের ফোর্সটাকেই আমরা কি বলি? নরমাল রিঅ্যাকশন। অর্থাৎ এই যে m ভরের ব্লক এর নরমাল রিঅ্যাকশনটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড। এবার নরমাল রিঅ্যাকশনের জন্য একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। অর্থাৎ নরমাল রিঅ্যাকশন অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। নরমাল রিঅ্যাকশন সর্বদা সারফেস এর সঙ্গে পারপেন্ডিকুলারে থাকবে। কোন সারফেস? যেই সারফেসটার কন্ট্যাক্টে থাকবে। দেখো এইখানে এই ব্লকটা এই সারফেসের কন্ট্যাক্টে রয়েছে, তো এই সারফেস এর পারপেন্ডিকুলারে নরমাল রিঅ্যাকশন অ্যাপ্লাই হয়েছে। এবার এই ব্লকটাকে যদি আমি একটা ইনক্লাইন প্লেন এর উপরে রাখি, মনে করো এটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন, রাখলাম m মাসওয়ালা একটা অবজেক্ট। এবার আর্থ কি করবে? আর্থ করবে কি নিচের ডাইরেকশনে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে mg ফোর্স অ্যাপ্লাই করবে। mg ফোর্সটাকে আমরা সাধারণত ওয়েট বলে থাকি। mg ফোর্স অ্যাপ্লাই করে এই m ভরের ব্লকটাকে নিচের দিকে টানবে। এবার m ভরের ব্লকটা এই ইনক্লাইন্ড প্লেনের উপরে রয়েছে, মানে কন্ট্যাক্টে রয়েছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা যদি হয় অ্যাকশন ফোর্স, তাহলে এর রিঅ্যাকশন ফোর্স থাকবে। তাহলে এর রিঅ্যাকশন ফোর্সকে আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু এটা হবে না। দেখো আমি কি বললাম? নরমাল রিঅ্যাকশন ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। নরমাল রিঅ্যাকশন অলওয়েজ পারপেন্ডিকুলার, মানে যেই সারফেসের কন্ট্যাক্টে থাকবে সেই সারফেসের পারপেন্ডিকুলার। এই ব্লকটা
এই যে এই সারফেসের কন্ট্যাক্টে রয়েছে, তার মানে নর্মাল রিয়াকশনটা এই সারফেস এর পারপেন্ডিকুলারে হবে, অর্থাৎ কিছুটা এইরকম ভাবে। বুঝা গেল? এইরকম ভাবে হবে। এবার দেখো আমরা যদি এইভাবে নিচের দিকে নিয়ে আসি, তাহলে এই লাইনের সঙ্গে এমজি ফোর্সটা কিছুটা অ্যাঙ্গেল করেছে, থিটা অ্যাঙ্গেল। এবার এই এমজি ফোর্সের দুটো কম্পোনেন্ট হয়ে যাবে অ্যাঙ্গেল থাকার জন্য। এই দিকের কম্পোনেন্টকে আমরা কি বলবো? এমজি কস থিটা। আর এই যে আমার দিকের ডাইরেকশনটাকে আমরা কি বলবো? এমজি সাইন থিটা। বোঝা গেল? তাহলে নরমাল রিয়াকশন সর্বদা কি হবে? পারপেন্ডিকুলার টু দা সারফেস। কোন সারফেস? যেই সারফেসের কন্ট্যাক্টে থাকবে। 3 নাম্বার ফোর্স হচ্ছে টেনশন ফোর্স। দেখো এটা মনে করো একটা সারফেস, এবং এই সারফেসের সঙ্গে এইভাবে একটা সুতো ঝোলানো আছে, ইংরেজিতে বললে স্ট্রিং। এবার এই স্ট্রিং এর সঙ্গে মনে করো আমি একটা এম মাসওয়ালা ব্লককে ঝুলিয়ে দিলাম। আমরা জানি যে নিচের ডাইরেকশনে রয়েছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার আর্থ কি করবে? এই এম মাসওয়ালা ব্লকটাকে এম জি ফোর্স অ্যাপ্লাই করে নিচের দিকে টানবে। এম জি ফোর্স মানে কি? ওয়েট, মানে এম মাসওয়ালা বডির ওয়েট হচ্ছে কত? mg। এবার দেখো এখানে একটু ভাবো, এই ব্লকটা এই সুতোর সঙ্গে, এই স্ট্রিং এর সঙ্গে কানেক্টেড রয়েছে। এবার ব্লকটাকে যদি mg ফোর্স নিচের দিকে টানে, তখন কি হবে? এই স্ট্রিং এর উপরে কিছুটা টান সৃষ্টি হবে, আর এই টানটাকে কি বলা হয় ইংরেজিতে? টেনশন। তার মানে দেখো যখন mg ফোর্স এই m ভরের ব্লকটাকে নিচের দিকে টানবে, তখন এই স্ট্রিং এর উপরে একটা টেনশন ফোর্স ক্রিয়েট হবে, এবং টেনশন ফোর্স এর ডাইরেকশন হয় অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। মানে যেই পয়েন্টে আমরা টেনশন ফোর্সকে বার করব, সেই পয়েন্ট থেকে টেনশন ফোর্স এর ডাইরেকশনটা উপরের দিকে যাবে। মনে করো এই ডাইরেকশনে যদি আমরা, মানে এইখানে যদি আমরা টেনশন ফোর্স অ্যাপ্লাই, এইখানে যদি আমরা টেনশন ফোর্স বার করতে চাই, তাহলে এই পয়েন্টে টেনশন ফোর্সের ডাইরেকশন কি হবে? উপরের দিকে, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, মানে এই দিকে উপরের ডাইরেকশনে। মনে করো এটাকে বলে দিলাম টি, টেনশন ফোর্স। ঠিক আছে? এবার দেখো এমজি ফোর্স নিচের দিকে টানছে, টেনশন ফোর্স এম ভরের ব্লকটাকে উপরের দিকে টানছে। এবার মনে করো যে এই এম ভরের ব্লকটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, মানে না উপরে যাচ্ছে না নিচে আসছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? এই যে এই টেনশন ফোর্স টি এবং এই ওয়েট অর্থাৎ mg ফোর্সটা কি হবে? দে আর ইকুয়াল টু ইচ আদার, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু mg। এখান থেকে আমরা বলতে পারলাম mg যদি হয় অ্যাকশন ফোর্স, তাহলে টেনশন হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। মনে করো এখানে একটি সারফেস রয়েছে, এই সারফেসের সঙ্গে এখানে একটা স্ট্রিং রয়েছে, এবং এই স্ট্রিং এর সঙ্গে 5 কেজি মাসওয়ালা একটা ব্লক ঝোলানো আছে, এবং এই ব্লকটার এই শেষ প্রান্ততে আর একটা স্ট্রিং রয়েছে, যেটার সঙ্গে 10 কেজি মাসওয়ালা একটা ব্লক ঝোলানো আছে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা স্ট্রিং রয়েছে, একটা উপরে আর একটা নিচে। এবার যদি জিজ্ঞেস করা হয় যে এই দুইটা স্ট্রিং এর মধ্যে কোন স্ট্রিংটাতে বেশি টেনশন ফোর্স ডেভেলপ হবে, তাহলে কিভাবে বার করব? দেখো এইখানে 5 কেজি, এখানে 10 কেজি। আমরা কি জানি? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে রয়েছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার এই সুতো এই স্ট্রিং এর দিকে একটু নজর দাও। এই স্ট্রিংটা কয়টা ব্লককে ক্যারি করছে? দুইটা, একটা 5 কেজি আর একটা 10 কেজি। আমি যদি এই স্ট্রিংটাকে এইভাবে ধরে থাকি, তাহলে আমাকে কতটা ওয়েট অনুভব হবে? মানে আমাকে এই 5 কেজি আর 10 কেজি এই দুইটা ব্লকের ওজনটাই আমাকে অনুভব হবে। বুঝতে পারছো কিনা? আমি বলতে চাইছি
যে এই স্ট্রিং এ এই দুইটা ব্লক এর মানে ওয়েটটা কি হবে, ক্যারি হবে। তাহলে দেখো মানে আমরা এই যে এইটা আর এইটা এই দুইটা ব্লক মিলে একটা সিস্টেম মনে করতে পারি। একটা সিস্টেম যদি মনে করি তাহলে কি হবে, মনে করো এটা হচ্ছে সিস্টেম এবং এই ব্লকটা হচ্ছে দুটো ব্লককে অ্যাড করে, দুটো ব্লককে অ্যাড করলে হবে 15 কেজি। বুঝতে পারলে? এবার কি হবে, নিচের ডাইরেকশনে mg মানে 15 ইন্টু জি। এবার এই ফোর্সের মাধ্যমে নিচের দিকে টানছে, এর ফলে স্ট্রিং এ টেনশন ফোর্স ডেভেলপ হবে। টেনশন ফোর্সকে আমরা কি বলে দিতে পারি, টি। আচ্ছা এবার দেখো এই স্ট্রিং এর যে টেনশন ফোর্সটা ডেভেলপ হবে সেটাকে আমরা বললাম টি। এবার টি এর ম্যাগনিটিউড বার করব। এখানে দেখো এই ব্লকটা বা এই সিস্টেমের দুটো ব্লকটা কি হচ্ছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে, না উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে আসছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে টি ইজ ইকুয়াল টু 15 ইন্টু জি, অর্থাৎ কত, 150 নিউটন। অর্থাৎ এই স্ট্রিংটার উপরে 150 নিউটন টেনশন ফোর্স ডেভেলপ হয়েছে। এবার দেখো এই স্ট্রিংটাতে কতটা টেনশন ফোর্স ডেভেলপ হবে সেটা বার করতে পারবো। দেখো এই স্ট্রিংটার কথাতে যদি আমরা মাথায় আনি তাহলে কি হবে, আমরা যদি এই স্ট্রিংটাকে এইভাবে ধরি তাহলে কয়টা ব্লক এর মাসটাকে আমাদের অনুভব হবে, একটা। মানে এই স্ট্রিং এর নিচে শুধুমাত্র একটা ব্লক আছে, উপরের স্ট্রিং এর নিচে কয়টা ব্লক ছিল, দুইটা, সেই জন্য দুইটা ব্লক এর ওয়েট অনুভব হয়েছিল। এটার নিচে আছে একটা, সেই জন্য একটা। তাহলে কি হবে, এখানে নিচের ডাইরেকশনে mg, mg মানে কত, 10 ইন্টু জি। এবার 10 ইন্টু জি এই ফোর্সের জন্য একটা রিয়াকশন ফোর্স হবে যেটাকে আমরা কি বলি, টেনশন, কারণ স্ট্রিং রয়েছে। এবার এই দিকে টেনশন ফোর্সকে এখানে মনে করো বলে দিলাম T1। T1 এর ম্যাগনিটিউড কত হবে, উপরের ডাইরেকশনে T1, নিচের ডাইরেকশনে 10 ইন্টু জি নিউটন। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, T1 ইজ ইকুয়াল টু 10 ইন্টু জি মিনস 100 নিউটন, 100 নিউটন। অর্থাৎ উপরের স্ট্রিং এ 150 নিউটন টেনশন ফোর্স ডেভেলপ হয়েছিল আর নিচের স্ট্রিং এ 100 নিউটন ফোর্স, 100 নিউটন টেনশন ফোর্স ডেভেলপ হয়েছে। অর্থাৎ এইখান থেকে একটা কথা ক্লিয়ার হয়ে গেল যে স্ট্রিং যদি পরিবর্তন হয়, স্ট্রিং যদি পাল্টে যায় তাহলে টেনশন ফোর্সটা পাল্টে যাবে। মানে একটা স্ট্রিং এ টেনশন ফোর্স যদি হয় এইটা, তাহলে অপর স্ট্রিং এ টেনশন ফোর্স হবে আর একটা। 4 নম্বর ফোর্স, স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্স এর সিম্বল হচ্ছে এফ। মনে করো এটা হচ্ছে একটা সারফেস এবং এইখানে একটা স্প্রিং কানেক্টেড রয়েছে। স্প্রিং এর সঙ্গে মনে করো একটা ব্লক কানেক্টেড রয়েছে, ব্লকটার মাস আমি বললাম না। এবার আমরা যদি এই ব্লকটার উপরে সামনের ডাইরেকশনে এফ ফোর্স অ্যাপ্লাই করি, মানে এফ ফোর্স অ্যাপ্লাই করে এই ব্লকটাকে সামনের দিকে টানি, তাহলে কি হবে, স্প্রিংটা স্ট্রেচ হবে, স্প্রিংটা ছড়িয়ে যাবে, স্প্রিংটার লেন্থ কিছুটা বেড়ে যাবে। বুঝতে পারলে? তাহলে স্প্রিংটা যখন এখানে ছিল তখন এফ ফোর্স অ্যাপ্লাই করেছি, এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে মনে করো ব্লকটা কিছুটা সময় পরে এইখানে আসলো, তার মানে স্প্রিংটা এইখান থেকে স্ট্রেচ হয়ে বেড়ে গিয়ে এই পজিশনে আসলো। তার মানে স্প্রিংটা কতটা লেন্থ অবধি স্ট্রেচ হলো, এতটা লেন্থ অবধি স্ট্রেচ হলো। এটাকে আমরা বলে দিলাম এক্স, মানে স্প্রিং এক্স পরিমাণ বৃদ্ধি পেল এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে। এবার এফ আর এক্স এই দুইটার সঙ্গে আমরা যদি রিলেশন বার করতে চাই তাহলে কি হবে, এখানে হবে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা এক্স। কেন হবে দেখো, আমরা যদি ফোর্স এর পরিমাণটাকে বাড়াতে শুরু করি তাহলে এক্স এর পরিমাণ বাড়বে, মানে যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব স্প্রিংটা ততটা কি হবে,
স্ট্রেচ হবে, মানে লেন্থ বাড়বে। আর আমরা যত কম ফোর্স অ্যাপ্লাই করব স্প্রিংটা তত কম স্ট্রেচ হবে, তত কম বাড়বে। সেই জন্য ফোর্স বাড়লে লেন্থ বাড়বে, ফোর্স কমালে লেন্থ কমবে। তো এটাকে আমরা কি বলি? ডাইরেক্টলি প্রপোর্শনাল বলি। এবার এইখান থেকে আমরা যদি প্রপোর্শনালিটির সাইনটাকে তুলতে চাই তাহলে কি করতে হবে? এই ডান দিকের অংশের সঙ্গে আমাকে একটা কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ f ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি? f ইজ ইকুয়াল টু k ইন্টু এক্স। এবার দেখো k হচ্ছে কি? কনস্ট্যান্ট। k মিন্স কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করার ফলে প্রপোর্শনালিটির সাইনটা উঠে গেল এবং তার জায়গায় বসলো ইকুয়াল সাইন। বুঝে গেল? তাহলে f ইজ ইকুয়াল টু আমরা কে পেলাম? k ইন্টু এক্স পেলাম। এবার আর একটা এক্সাম্পল মনে করো, সেম সারফেস, সেম স্প্রিং, বাট এখানে একটু কাহিনীটা উল্টো। ব্লকটাকে এবার এই ব্লকের ওপরে আমরা এবার সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই না করে আমার দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, অর্থাৎ কিছুটা এইরকম ডাইরেকশনে এফ ফোর্স মনে করো অ্যাপ্লাই করলাম। আমার ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করার ফলে স্প্রিংটা কি হবে? কম্প্রেস হয়ে যাবে, স্প্রিং এর লেন্থটা কমে যাবে। তো স্প্রিংটা মনে করো এইখানে ছিল এবং এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে স্প্রিংটা এতটা পরিমাণ লেন্থ কমে গিয়েছে। এতটা পরিমাণ লেন্থ কমে যাওয়াকে আমরা বললাম এক্স, মানে এক্স পরিমাণ লেন্থ মনে করো কমে গিয়েছে। এবার এইখানেও যদি আমরা ফোর্স এফ আর লেন্থ এক্স এর রিলেশন বার করতে চাই তাহলে এইটাই আসবে যে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এক্স, মানে যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব স্প্রিংটা ততটা কম্প্রেস হবে, যত কম ফোর্স অ্যাপ্লাই করব স্প্রিংটা ততটা কম কম্প্রেস হবে। বুঝে গেল? তো এইখান থেকে আমরা আবার এইখানেই আসবো যে f ইজ ইকুয়াল টু k ইন্টু এক্স। f ইজ ইকুয়াল টু k ইন্টু এক্স। এবার এইখানে আর একটা কাহিনী আছে, দেখো। প্রথমে আসো, যখন আমরা f ফোর্স অ্যাপ্লাই করেছিলাম সামনের ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হয়েছিল? স্প্রিংটা স্ট্রেচ হয়েছিল, স্প্রিং এর লেন্থটা বেড়ে গিয়েছিল। এবার এইভাবে ধরে না থেকে আমরা যদি এইখানে এই ব্লকটাকে ছেড়ে দিই তাহলে কি হবে? স্প্রিংটা তার পূর্বের অবস্থায়, আগের অবস্থায় ফিরে যেতে চাইবে। তার মানে আমরা স্প্রিং এর লেন্থ বাড়াচ্ছি ঠিকই, কিন্তু স্প্রিং চাইছে তার আগের অবস্থাতে যেতে। আবার এখানে আমরা এইখানে কি করছি? এফ ব্লকটাকে এফ ফোর্স অ্যাপ্লাই করে কম্প্রেস করছি এক্স পরিমাণ। তো কম্প্রেস করার ফলে স্প্রিং কি চাইবে? তার পূর্বের অবস্থাতে ফিরতে চাইবে। তার মানে স্প্রিংটা আবার স্ট্রেচ হতে চাইবে, মানে আগের অবস্থাতে আসতে চাইবে। তো এইটার জন্য আমাদের একটা জিনিস করতে পারি, সেটা এইখানে আমরা মাইনাস সাইনটাকে ইউজ করতে পারি। দেখো মাইনাস কেন? কারণ যদি স্প্রিংটা স্ট্রেচ হয় তাহলে কম্প্রেস হতে চাইবে, আর যদি কম্প্রেস হয় তাহলে স্ট্রেচ হতে চাইবে, সেটার জন্য মাইনাস। এইবার চলো ফ্রি বডি ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করা যাক। সংক্ষেপে বলা হয় FBD। ফ্রি বডি ডায়াগ্রামে আমাদের কাজটা করতে কি হবে? একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে showing all the forces acting on the body। অর্থাৎ কোনো একটা বডিতে যতগুলো ফোর্স অ্যাপ্লাই হবে সেই প্রত্যেকটা ফোর্সকে আমাদের শো করতে হবে, অর্থাৎ দেখাতে হবে। এক নম্বর এক্সাম্পলে আসো, এই সারফেসের উপরে এম মাসওয়ালা একটা অবজেক্টকে রাখা আছে। এবার আর্থ কি করবে? নিচের ডাইরেকশনে mg ফোর্স অ্যাপ্লাই করে এই ব্লকটাকে টানবে।
এবার এই ব্লকটা যেহেতু সারফেসের কন্ট্যাক্টে রয়েছে, তো এই সারফেসটা কি করবে, ব্লকের উপরে নর্মাল রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে। তো দেখো এই এম মাসওয়ালা ব্লকটার উপরে কয়টা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দুইটা, একটা নিচের ডাইরেকশনে এমজি আর একটা উপরের ডাইরেকশনে নর্মাল রিয়াকশন। এছাড়া কি আর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, হচ্ছে না। তার মানে এই বডিতে দুটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য আমরা দুইটা ফোর্সকেই শো করলাম, দেখালাম। এই বডিতে যদি তিনটা ফোর্স শো করতো, দেখাতো, তাহলে তিনটা ফোর্স, এই বডিতে যদি তিনটা ফোর্স কাজ করতো তাহলে তিনটা ফোর্সকে আমাদেরকে দেখাতে হতো, যদি চারটা তাহলে চারটা, মানে যতগুলা ফোর্স অ্যাপ্লাই হবে ততগুলা ফোর্সকেই আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা 2 নম্বর এক্সাম্পলে আসো। এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এই দুইটা সারফেসের সঙ্গে স্ট্রিং কানেক্টেড রয়েছে এবং এই দুইটা স্ট্রিং এর সঙ্গে একটা ব্লক কানেক্টেড রয়েছে। এটাকে মনে করো এম মাসওয়ালা একটা ব্লক। এবার এইখানে দেখো এই প্রথম স্ট্রিংটাতে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, টেনশন ফোর্স। টেনশন ফোর্স হবে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, এটাকে বলে দিলাম মনে করো T1, ঠিক আছে। এবার এই ব্লকটাকে আর্থ কি করবে, নিচের ডাইরেকশনে এমজি ফোর্স অ্যাপ্লাই করে টানবে। এবার এই এম ভরের ব্লকটা কোনো সারফেসের কন্ট্যাক্টে নেই, কানেকশনে নেই, সেই জন্য উপরের ডাইরেকশনে কিন্তু নর্মাল রিয়াকশন অ্যাপ্লাই হবে না। নর্মাল রিয়াকশন কখন অ্যাপ্লাই হবে, যখন বডিটা কোনো একটা সারফেসের কন্ট্যাক্টে থাকবে। এইখানে সারফেসের কন্ট্যাক্টে নেই, সেই জন্য উপরের ডাইরেকশনে নর্মাল রিয়াকশন কাজ করবে। আচ্ছা এবার দেখো দ্বিতীয় নম্বর স্ট্রিংটা যুক্ত রয়েছে, তো দ্বিতীয় নম্বর স্ট্রিং এ মনে করো T2 টেনশন ফোর্স ডেভেলপ হবে। এবার এই T2টা হরিজন্টাল লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তার মানে দুইটা কম্পোনেন্ট হয়ে যাবে, একটা হবে হরিজন্টাল ডাইরেকশনে T2 cos থিটা, একটা হবে ভার্টিক্যাল ডাইরেকশনে T2 sin থিটা। এবার দেখো আর কি কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই এম ভরের ব্লকের উপরে নিচের ডাইরেকশনে এমজি ফোর্স, আমার ডাইরেকশনে T1 ফোর্স, সামনের ডাইরেকশনে T2 cos থিটা ফোর্স আর উপরের ডাইরেকশনে T2 sin থিটা ফোর্স। মানে এই এম ভরের ব্লকের উপরে যতগুলা ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল ততগুলা ফোর্সকে আমি শো করলাম। এটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, যতগুলা ফোর্স ততগুলা ফোর্সকেই দেখাতে হবে। এবার আসো তৃতীয় নম্বর এক্সাম্পলে। এইখানে এটা একটা সারফেস, সারফেসের উপরে সি নামের একটা ব্লককে রাখা আছে, তার উপরে বি নামের একটা ব্লককে এবং তার উপরে এ নামের একটা ব্লককে রাখা আছে। হ্যাঁ এবার এটার এ ব্লকের মাসকে মনে করো M1, বি ব্লকের মাসকে মনে করো M2 আর সি ব্লকের মাসকে মনে করো M3। এবার আর্থ কি করবে, নিচের ডাইরেকশনে mg ফোর্স ক্রিয়েট করবে। তো এখানে mg মানে কি, m1 ইনটু g, তো m1 ইনটু g ফোর্সের মাধ্যমে এই ব্লকটাকে নিচের দিকে টানবে আর্থ। এবার এ ব্লকটা যেহেতু বি ব্লক এর কন্ট্যাক্টে রয়েছে, সেই জন্য কি হবে, উপরের ডাইরেকশনে একটা কি হবে, নর্মাল রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই হবে। অর্থাৎ এখানে আমরা নর্মাল রিয়াকশনকে N1 বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো, এবার আসো বি নামের ব্লকে। বি ব্লকে কি হবে, দেখো এই বি ব্লকটাকে আর্থ M2 ইনটু G এই ফোর্সের মাধ্যমে নিচের দিকে টানবে। এবার বি ব্লকটা যেহেতু সি ব্লক এর কন্ট্যাক্টে রয়েছে, তাই কি হবে, সি ব্লকটা বি ব্লকের উপরে একটা নর্মাল রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে, এটাকে বলে দিলাম N2। এবার আরেকটু লক্ষ্য করো, বি ব্লকটা এ ব্লকের কানেকশনে রয়েছে, মানে এখানে আমরা কি হয়েছিল, এ ব্লকটাকে আর্থ M1 ইনটু G ফোর্সের মাধ্যমে নিচের দিকে টানছিল, ফলে বি ব্লকটা এ ব্লকের উপরে N1 নর্মাল রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করেছিল। এবার কি হচ্ছে,
যেহেতু এ ব্লকটা বি ব্লকের কানেকশানে রয়েছে, তার মানে এ ব্লকটা বি ব্লকের উপরে N1 নর্মাল রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে, অর্থাৎ নিচের ডাইরেকশনে N1 ফোর্স অ্যাপ্লাই হবে। বুঝা গেল না? মানে বি ব্লকটা এ ব্লকের উপরে নর্মাল রিয়াকশন N1 ফোর্স অ্যাপ্লাই করছে, তো এ ব্লকটা বি ব্লকের কানেকশানে রয়েছে, তো এ ব্লকটাও কি হবে, N1 ফোর্স অ্যাপ্লাই করবে। মানে অ্যাকশন আর রিয়াকশন ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশনে থাকে। তো বি ব্লকের উপরে কয়টা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? তিনটা, M2 × G, N2 আর N1। বুঝা গেল? আচ্ছা, ঠিক একই রকম ভাবে সি নাম্বার ব্লক, সি নাম্বার ব্লকটাকে আর্থ M3 × G ফোর্স অ্যাপ্লাই করে নিচের দিকে টানবে। সি ব্লকটা এই নিচের সারফেসের কন্ট্যাক্টে রয়েছে, তাহলে এই সারফেসটা উপরের ডাইরেকশনে একটা নর্মাল রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে, বলে দিলাম N3। এবার সি ব্লকটা বি ব্লকের কানেকশনে রয়েছে, মানে N2 ফোর্স অ্যাপ্লাই করেছিল, তাহলে নিচের ডাইরেকশনে বি ব্লকটা N2 ফোর্স অ্যাপ্লাই করবে। অ্যাকশন ফোর্স N2, রিয়াকশন ফোর্স N2। হয়ে গেল? তো সি ব্লকটার উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? একটা, দুটা, তিনটা। হয়ে গেল? তাহলে বডিতে যতগুলা ফোর্স অ্যাপ্লাই হবে ততগুলা ফোর্সকেই দেখাতে হবে। এটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।